ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শুরু করছি ছায়া প্রকাশনীর থিওরি ক্লাসের দ্বিতীয় অধ্যায় একমাত্রিক গতি। একমাত্রিক গতির পার্ট 1। এর আগে আমি এই ছায়া প্রকাশনীর বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এর ওয়ান শট ভিডিও দিয়েছিলাম, তোমরা সেগুলো দেখে নিও। এছাড়া আমি সাতরা বই ও ছায়া বইয়ের এমসিকিউ সমাধানের অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো। আজকে আমরা শুরু করছি একমাত্রিক গতি থিওরি ক্লাস পার্ট 1। চলো শুরু করি। একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব স্থিতি ও গতি কাকে বলে। এটা একটা গাছ, এটা একটা বাড়ি। এই গাছের সাপেক্ষে বাড়িটা বহুদিন ধরে এখানে থাকবে, বাড়ির সাপেক্ষে গাছটা বহুদিন ধরে এখানে থাকবে। তাহলে এই দুটো বস্তুকেই আমরা বলতে পারি একে অপরের সাপেক্ষে স্থির বস্তু, কারণ এরা সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করবে না। তাহলে স্থিতি কাকে বলবো? যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করে তাহলে সেই বস্তুকে বলা হয় স্থির বস্তু, এবং বস্তুর সেই অবস্থাকে বলা হয় স্থিতি। যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করে, যেমন এই গাছের সাপেক্ষে এই বাড়িটা স্থান পরিবর্তন করছে না, এই বাড়ির সাপেক্ষে গাছ স্থান পরিবর্তন করছে না, তাহলে এই দুটোই হলো স্থির বস্তু একে অপরের সাপেক্ষে, এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। এবার দেখে নেব গতি কাকে বলে। এই গাছের সাপেক্ষে যদি এই রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি যায়, তাহলে গাড়িটা সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে চলে যাচ্ছে, এই বাড়ির সাপেক্ষেও সেম। তাহলে আমরা বলতে পারি যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে, তাহলে আমরা সেই বস্তুকে বলবো গতিশীল বস্তু, এবং বস্তুর সেই অবস্থাকে বলবো গতি। এবার আমরা দেখে নেব গতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি। তাহলে একমাত্রিক গতি কাকে বলবো? যদি কোনো বস্তুর গতিকে শুধুমাত্র একটা অক্ষ দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ আমাদের যে কোঅর্ডিনেট এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, একটি মাত্র অক্ষ দ্বারা প্রকাশ করা যায় বস্তুটির গতি, যদি সরলরৈখিক হয় তাহলে তাকে আমরা বলবো একমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি কাকে বলবো? যদি কোনো বস্তুর গতিকে আমরা দুটি অক্ষ এক্স ওয়াই দুটি অক্ষ দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে তার গতিকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। এবং যদি কোনো বস্তুর গতিকে প্রকাশ করতে গেলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটি অক্ষেরই প্রয়োজন হয়, তাহলে তাকে আমরা বলবো ত্রিমাত্রিক গতি। একমাত্রিক গতি যেমন ট্রেনের গতি, পিঁপড়ের গতি। দ্বিমাত্রিক গতি যেমন প্রাসের গতি, কোনো তল বরাবর কোনো বস্তু, যেমন এই হোয়াইট বোর্ড বরাবর কোনো বস্তুর গতি। তারপরে ত্রিমাত্রিক গতি এরোপ্লেনের গতি, সেটা হচ্ছে ত্রিমাত্রিক গতি। এবার আমরা দেখে নেব চরম স্থিতি ও চরম গতি কাকে বলে। আমরা দেখলাম যে এই বস্তুটা স্থির বস্তু, এই বস্তুটা স্থির বস্তু, এই গাড়িটা ছিল গতিশীল বস্তু। তাহলে এদেরকে যখন আমরা স্থির বা গতিশীল বলছি, সেটা এই বস্তুগুলোর সাপেক্ষে। কিন্তু যখন পৃথিবী যেহেতু নিজেই গতিশীল, তাই আমরা যে বস্তুটাকে আপাতত স্থির বলে ভাবলাম সেটা আসলে স্থির নয়, কারণ পৃথিবী তো নিজেই গতিশীল। তাহলে বস্তুর চরম স্থিতি বলে আমরা কিছু পাই না। যে বস্তুটাকে আপাতত আমরা স্থির বলে ভাবলাম, যেহেতু পৃথিবী নিজে গতিশীল, তাই এই বস্তুটাও গতিশীল, তাই স্থির বস্তু বা চরম বা একদম স্থির বস্তু বলতে কোনো অস্তিত্ব নেই। এরপরে আমরা দেখব চরম গতি। যদি চরম স্থির কোনো বস্তু না থাকে, তাহলে চরম গতিশীল কোনো বস্তু থাকবে না। ঠিক আছে। এরপরে আমরা দেখলাম যে এই বস্তুর স্থিতি কিংবা গতিকে বিবেচনা করতে হলে আমরা কোনো না কোনো বস্তুর সাপেক্ষে সেটা বিবেচনা করি। যেমন পৃথিবীর সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি, বাড়ির সাপেক্ষে গাছের অবস্থান, তারপরে বাড়ির সাপেক্ষে গাড়ির গতি। তাহলে যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করে থাকি তাকে আবার বলা হয় নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র কি? নির্দেশতন্ত্র হলে যার সাপেক্ষে কোনো বস্তুর গতির অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় নির্দেশতন্ত্র। যেমন এই বাড়িটার সাপেক্ষে এই গাছটা ছিল নির্দেশতন্ত্র, এই গাড়িটার সাপেক্ষে এই বাড়িগুলো ছিল নির্দেশতন্ত্র। এবার আমরা দেখব নির্দেশতন্ত্রের প্রকারভেদ। নির্দেশতন্ত্রকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কার্টেজীয় নির্দেশতন্ত্র আর হলো পোলার নির্দেশতন্ত্র। কার্টেজীয় নির্দেশতন্ত্র আবার 3 ধরনের, যেমন একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র এবং ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। একমাত্রিক নির্দেশতন্ত্র কাকে বলবো? যদি
কোনো বস্তুর গতিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র আমাদের একটি অক্ষের প্রয়োজন হয় বা কোনো সরল রেখা দ্বারা আমরা কোনো বস্তুর গতিকে প্রকাশ করতে পারি, তাহলে সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো একমাত্রিক নির্দেশতন্ত্র। যেমন একটা পিঁপড়ে বা একটা ট্রেন সরল রেখা বরাবর গতিশীল, তাহলে কোনো মুহূর্তে তার গতির অবস্থাকে বর্ণনা করতে হলে আমাদের শুধুমাত্র এটাকে মূলবিন্দু এবং এটাকে এক্স অক্ষ ধরে নিলেই হবে। তাহলে কোনো মুহূর্তে তার অবস্থান যদি পি হয়, তাহলে ও থেকে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্বে পি বিন্দুর অবস্থানকে আমরা সূচিত করতে পারি, তাই না? তাহলে এই নির্দেশতন্ত্রকে বলবো একমাত্রিক নির্দেশতন্ত্র। এরপরে আমরা চলে যাব দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কাকে বলবো? কোনো তল বরাবর গতিশীল কোনো বস্তুর গতির অবস্থাকে বিবেচনা করতে হলে যদি আমরা এক্স ও ওয়াই দুটি অক্ষের সাহায্য নিয়ে থাকি, তাহলে সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র তাহলে কাকে বলবো? ধরলাম এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এই তল বরাবর যদি কোনো বস্তু গতিশীল হয়, তাহলে তার কোনো একটা মুহূর্তে যদি অবস্থান পি হয়, তাহলে এই পি বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য আমরা ও এক্স বরাবর এক্স দূরত্ব এবং ও ওয়াই বরাবর ওয়াই দূরত্ব গেলাম। তাহলে আমাদের পি বিন্দুর যে অবস্থান সেটা হয় এক্স কমা ওয়াই, এটা আমরা লেখচিত্র অঙ্কনের সময় শিখেছি। তাহলে আমরা দেখলাম যে কোনো কণা যদি দ্বিমাত্রিক স্থানে বা কোনো তল বরাবর গতিশীল হয়, তাহলে তার অবস্থানকে সূচিত করার জন্য আমাদের পরস্পর লম্ব দুটি অক্ষ এক্স ও ওয়াই এর প্রয়োজন। এই ধরনের নির্দেশতন্ত্রকেই আমরা বলবো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। এবার এই দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের কিছু সম্পর্ক আছে। ধরলাম এই ও বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে এটা একটা ও এ পি, এটা একটা সমকোণী ত্রিভুজ ও এ পি। এই সমকোণী ত্রিভুজ থেকে সহজেই আমরা এই আর এর মান বের করে নিতে পারি। তাহলে অতিভুজ আমরা জানি অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা ভূমি এক্স, এটা লম্ব ওয়াই। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবে আমরা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব এক্স ওয়াই কোঅর্ডিনেটের মান জানা থাকলে সেটা বের করতে পারি। তারপরে আমরা চলে যাব ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কাকে বলবো? ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তাহলে যদি কোনো বস্তুর গতি পরস্পর লম্ব তিনটি অক্ষ বরাবর থাকে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে সেই রকম বস্তুর গতিকে বিবেচনা করতে গেলে আমাদের এই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের প্রয়োজন পড়ে। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কি? ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হলো পরস্পর লম্ব তিনটি অক্ষ, যেমন এই বরাবর এক্স অক্ষ, এই বরাবর ওয়াই অক্ষ এবং এই বরাবর জেড অক্ষ। এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে কোনো বস্তু সর্বপ্রথম এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, তারপরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব, এরপরে এই বিন্দু থেকে জেড অক্ষ বরাবর জেড দূরত্ব গিয়ে পি বিন্দুতে পৌঁছালো। এটা হলো ওয়াই, তারপরে জেড বিন্দু। তাহলে পি বিন্দুর অবস্থান হলো এক্স কমা ওয়াই কমা জেড। ডট ডট করে আমরা এটা যুক্ত করে দিলাম, এটাকে ধরলাম আর। মূল বিন্দু ও থেকে পি বিন্দুর দূরত্ব আর। এখানে আমরা এই আর এর মান কীভাবে নির্ণয় করতে পারি? তাহলে এই আর এর মান নির্ণয় করার জন্য আমাদের কল্পনা করে নিতে হবে যে এটা কোনো আয়তঘনক এর সমতুল্য। যদি আমরা একটা আয়তঘনক আঁকি, এটাকে ধরলাম মূলবিন্দু ও, সেই সাপেক্ষে এটা হলো এক্স অক্ষ,
এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এটা একটা আয়তঘনক। তাহলে এই আয়তঘনক বরাবর বস্তুটা প্রথমে এক্স অক্ষ বরাবর এই বিন্দুতে, তারপরে ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর এই বিন্দুতে, তারপরে জেড অক্ষ বরাবর এই বিন্দুতে গিয়ে পি বিন্দুতে পৌঁছালো। তাহলে এই যে আমাদের আয়তঘনক ও থেকে পি বিন্দু, সেটা কি? সেটা একটা কর্ণ, আয়তঘনকের কর্ণ। এটা হচ্ছে আর। আমরা জানি আয়তঘনকের কর্ণ সমান সমান আয়তঘনকের কর্ণ। আয়তঘনকের কর্ণ সমান সমান কী হয়? আয়তঘনকের কর্ণ সমান সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, তাই না? আয়তঘনকের কর্ণ কী হয়? √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এই মানটাই তো আমাদের আর এর সমান। তাহলে আমরা পেয়ে গেলাম আর = √x² প্লাস y² প্লাস z²। এটাই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আর এর মান। তাহলে আরেকবার বলছি, আমাদের ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র আমরা কাকে বলবো? যদি কোনো বস্তু ত্রিমাত্রিক দেশে পরস্পর লম্ব 3টি অক্ষ বরাবর গতিশীল হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, তাহলে ওই বস্তুর গতির অবস্থার বিবেচনা করতে গেলে আমাদের যে নির্দেশতন্ত্রের প্রয়োজন, তাহলে সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এবারে আমরা দেখলাম যে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে এই পি বিন্দুর অবস্থানকে আমরা সূচিত করেছিলাম এক্স, ওয়াই দিয়ে। এই বরাবর এক্স দূরত্ব এবং এই বরাবর ওয়াই দূরত্ব। যদি এরকম দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রই কিন্তু এই পি বিন্দুর অবস্থানকে আমরা এক্স ওয়াই দ্বারা না সূচিত করে ও থেকে যে পি বিন্দুর দূরত্ব আর এবং এই ওপি অক্ষ ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, তাহলে পি বিন্দুর অবস্থানকে আমরা এবার সূচিত করব কি দিয়ে? আর থিটা দিয়ে। এটাকে বলা হয় পোলার নির্দেশতন্ত্র। তাহলে দ্বিমাত্রিক স্থানে কোনো বস্তুর অবস্থান বা গতিকে সূচিত করতে গেলে আমরা যদি আর ও থিটা এর সাহায্যে তার অবস্থান সূচিত করে থাকি, তাহলে একে আমরা বলবো পোলার নির্দেশতন্ত্র। এবার এই পোলার নির্দেশতন্ত্রের সঙ্গে কার্টেজীয় নির্দেশতন্ত্রের যে এক্স দূরত্ব, ওয়াই দূরত্ব ছিল, তার সঙ্গে আমরা সম্পর্কটা দেখে নিব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা একটা থিটা, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এক্স এর মান বের করতে হলে আমাদের নিতে হবে cos θ ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, এবং sin θ লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাই না? এবার ভূমি কোনটা? এক্স হলো ভূমি। অতিভুজ কোনটা? আর cos θ। অতএব এক্স, অতিভুজ কোনটা? আর। অতএব x = r cos θ, x = r cos θ। এবং এখানে sin θ লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? y, অতিভুজ কোনটা? r, তবে y = r sin θ। তাহলে আমরা পেয়ে গেলাম x = r cos θ এবং y = r sin θ। তাহলে এটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করে দিই, এবার আমরা আর এর মান নির্ণয় করব। তাহলে দেখো আমাদের x² = r² cos² θ এবং y² = r²
সাইন স্কোয়ার থিটা। এবারে এটাকে যোগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই না? এরপরে আমরা কি করব, আর স্কোয়ারকে কমন নিলাম। আর স্কোয়ারকে কমন নিলে হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আবার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান 1, তাই এটা হয় আর স্কোয়ার থিটা। অতএব আমরা কি বলতে পারি যে আর স্কোয়ার থিটা ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একই মান পেলাম আমরা পোলার দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রেও পেয়েছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এখানেও আমরা পেয়ে গেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং এখান থেকে আমরা টেন থিটা এর মান বের করে নিতে পারি। অতএব ওয়াই বাই এক্স করলে আমরা পেয়ে যাব আর সাইন থিটা বাই আর কস থিটা। আবার এই সাইন থিটা কস থিটা এর মান হয়ে যায় টেন থিটা। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম টেন থিটা ইজিক্যাল টু ওয়াই বাই এক্স। অতএব থিটা ইজিক্যাল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে।